আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় কৃষ্ণনগর প্রভাত সংঘের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ও আগামী ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে অংশগ্রহণ করেছেন ক্লাবের সহসভাপতি প্রকাশ দাস, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। আমি প্রথমে প্রকাশকে এই স্টিং নিউজের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্টিং নিউজের সকল দর্শকদের এবং স্টিং নিউজের কার্যকর্তা যারা রয়েছে, বিশেষ করে হালিম দা, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে আমাকে ওয়েলকাম করার জন্য। প্রকাশ, তুমি আমাকে একটা বিষয় বলো যে আজকে যে আমরা আলোচনাটা রেখেছি, তোমাদের যে কৃষ্ণনগর প্রভাত সংঘ, সেই প্রভাত সংঘের যে জগদ্ধাত্রী পুজোকে নিয়ে তো একটা আলাদা উন্মাদনা থাকে মানুষের ভিতর। তো সেই যে উন্মাদনাটা রয়েছে, আমি বলতে চাইছি যে তোমাদের এই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি এখন কতটা? আমাদের কৃষ্ণনগর প্রভাত সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজো, আমরা এই জগদ্ধাত্রী পুজো আমরা আমাদের মা শেরাবালিকে 4 দিনের জন্য আমরা তার আরাধনায়, তার পূজাতে লিপ্ত থাকি। আচ্ছা, সেই জন্য কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়, তাদের থেকে আমাদের কৃষ্ণনগর প্রভাত সংঘ ক্লাবের প্রস্তুতিটা একটু এগিয়ে। আচ্ছা, তো আমরা মোটামুটি আমাদের প্যান্ডেল 80% কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, আমাদের প্রতিমাও প্রায় শেষ পর্বে। আমরা আশা করছি আমরা সোমবার বিকেল থেকেই হয়তো দর্শকদের জন্য বা আমার এলাকাবাসী তথা কৃষ্ণনগর শহরবাসী তথা রাজ্যবাসীর জন্য আমরা আমাদের পূজা, মানে তোমাদের প্রস্তুতি এতটাই আগে থেকে নেওয়া থাকে? হ্যাঁ, আমাদের পূজার প্রস্তুতি আগে থেকেই নিই। এই একটাই কারণ যে কৃষ্ণনগরে অন্যান্য যেসব ক্লাব বা বারোয়ারি রয়েছে, শুধুমাত্র নুড়িপাড়া বারোয়ারি বলে একটা আছে, সেখানে 4 দিনের পুজো হয়। আর আমাদের পুজোটা 4 দিন ব্যাপী পুজোটা হয়। সেই জন্য আমরা প্রস্তুতিটা একটু আগে থেকেই নিই। তাহলে আমাদের যারা দর্শক এই মুহূর্তে দেখছে, তো তারা কবে থেকে তোমাদের পুজো দেখতে যেতে পারে? আমরা আশা রাখছি সোমবার থেকেই আমরা, মানে আজকে তো এই শনিবার, রবি সোম সোমবার, হ্যাঁ, রাত থেকে আমরা প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করতে দর্শক অবশ্যই যেতে পারে। আচ্ছা, তোমাদের যে লাইটিং বলো বা প্রতিমা যে সজ্জা, তারপরে প্যান্ডেল, সবকিছু কি প্রায় শেষ মুহূর্তে? হ্যাঁ, সবকিছুই প্রায় শেষ মুহূর্তে। শেষের দিকের কাজ কিছু বাকি আছে, সেগুলি সত্যি কথা বলতে দিনে রাতে করে করা হচ্ছে। আচ্ছা, যেহেতু একটু আগে থেকেই শুরু আমাদের পুজো। আচ্ছা, তো তোমরা এই যে পুজো করছো, তোমাদের এই পুজোর এবার বাজেট কেমন আছে? আমাদের পুজোর বাজেট আনুমানিক 25 লাখ টাকার এদিক ওদিক। 25 লাখ টাকার মতো বাজেট আছে। এবং তোমাদের কি পুজোতে কোনো ভাবনা থাকে, মানে থিম থাকে? হ্যাঁ, আমাদের পুজোতে থিম রাখার চেষ্টা করি প্রতিবারই। এবারও আমাদের পুজোর থিম যেটা রয়েছে, প্যান্ডেলে আমরা হায়দ্রাবাদের একটি ইস্কন মন্দিরের আদলে আমরা আমাদের পূজা মণ্ডপের প্যান্ডেলটাকে রাখার চেষ্টা করছি। আচ্ছা, আর আমাদের যে মায়ের প্রতিমা এবং তার যে সজ্জা, সেখানে একটা বিশেষ আকর্ষণ থাকে। কৃষ্ণনগরের মানুষ যারা আছেন বা যারা কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী মাকে পূজার কটা দিন দেখতে আসেন, তারা মোটামুটি সকলেই অবগত থাকে যে কৃষ্ণনগর প্রভাত সংঘ একটা কিছু ইউনিক করবে, তাদের সাজে মা শেরাবালি মাকে মানে সেই রকম ভাবে সাজানো হয়, সেই রকম ভাবেই সাজানো। হ্যাঁ, তোমরা তো মনে হয়, আমার যতদূর মনে পড়ছে, যে প্রতিমা সজ্জাতেও পুরস্কার পেয়েছো। হ্যাঁ, আমরা প্রতিমা সজ্জাতেও পুরস্কার। আচ্ছা, তো তোমাদের এই যে পুজো, এই পুজোতে ভিড় কেমন হয়? আমাদের পুজোতে ভিড় বলতে আমাদের তো রাস্তার উপরে পুজো হয়, আর যেহেতু আমাদের পুজোটা আমরা একটু বড় জায়গা নিয়েই করি, আমাদের ভিড় থাকে।
মানে আমি এমনও দেখেছি যে যখন আমি রাতে পূজা মণ্ডপে থাকি সবার সাথে, সদস্যদের সাথে পুজোর কটা দিন থাকতে ভালোই লাগে, মায়ের সাথেও থাকা হয়। তো সেই জায়গায় আমরা তখন দেখি আমাদের সারা রাতই দর্শক আমাদের প্যান্ডেলে আসছে, প্রতিমা দর্শন করছে, মুগ্ধ হচ্ছে প্রতিমা দর্শনের সাজ এবং প্রতিমার যে রূপ তাতে। কততম পুজো এবার তোমাদের? আমাদের এটা 12তম বর্ষ পুজো। আচ্ছা, তোমাদের এই যে পুজোর ইতিহাসটা একটু বলবে, যে মানে কিভাবে এটা শুরু হলো, কারা শুরু করলো? সত্যি কথা বলতে আমাদের কৃষ্ণনগর প্রভাত সংঘ যে ক্লাব সেটি অনেক পুরনো। আচ্ছা। আমার মানে কি বলবো, কাকু জেঠুরা আমাদের মানে তাদের ক্লাব আর কি। আমরা নতুন প্রজন্মে যখন এসছি, আমরা এই ক্লাবের বা এই সংঘের ছত্রছায়ায় আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। তবে এই জগদ্ধাত্রী পুজো আমাদের নতুন প্রজন্মের হাত দিয়েই এসছে। আচ্ছা। তার ইতিহাস বলতে গেলে আমাদের পাড়াতেই, মানে এখন যেখানে প্রভাত সংঘের পুজোটা হয় সেই পাড়াতে একটি জগদ্ধাত্রী পুজো হতো। আচ্ছা। যেটা গেট রোড বারোয়ারি নামে পরিচিত ছিল। তা ওটা পুজোটা একটু ভেতরের দিকে হতো, মানুষজনের সমাগম কম হতো। এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানে একটা আবেগ, একটা ঐতিহ্য। তা আমাদের মনেও কোথাও একটা দাগ কাটতো যে আমাদের পাড়ার পুজো হচ্ছে, সব পাড়ার পুজোয় এত লোক ভিড় হয়, আমাদের পাড়ার পুজোটা একটু ভেতরের দিকে, আচ্ছা, মানুষজন আসতে চায় না, ভেতরে ঢুকতে চায় না। তো আমরা যাতে রাস্তার ওপরে মানুষের চোখে পড়ে বা মানুষ যাতে এসে ঠাকুরটা দেখে, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ক্লাবের যারা সদস্য রয়েছিলাম, বিশেষ করে আমাদের ক্লাবের যে সেক্রেটারি পলাশ দাস, উনিও পুজো অন্ত প্রাণ ওনার, পুজো নিয়ে মেতে থাকেন। পুজোর কটা দিন আমি দেখেছি ওনাকে পাগলের মতো ছুটে বেড়াতে। আচ্ছা। মানে পুজোর কটা দিন উনি পুজো ছাড়া আর কিছু বোঝেন না, এতটাই পুজো নিয়ে মেতে থাকেন। নিজের পাড়াতেই থাকেন? হ্যাঁ, নিজের পাড়াতেই থাকেন পুজোর কটা দিন। এইভাবেই আমাদের এই উন্মাদনা থেকেই এই পুজোর সৃষ্টি, যে আমরাও মানুষের কাছে পৌঁছাবো। প্রভাত সংঘ, কৃষ্ণনগর প্রভাত সংঘকে মানুষ জগদ্ধাত্রী পূজা বারোয়ারি হিসাবে জানবে। কৃষ্ণনগর প্রভাত সংঘের যে সদস্যরা রয়েছে, তুমি যেটা বলছিলে যে একেবারে ইয়াং জেনারেশন, হ্যাঁ, তা সেই সমস্ত সদস্যরা, তরুণ সদস্যরা ওই কটা দিন কিভাবে পুজোটাকে সামাল দেয়? এত ভিড়, এত মানুষজন আসে, তাদের যারা দর্শনার্থী আছে তাদেরকে সুযোগ করে দেওয়া, মা শেরাবালিকে দেখার, তারা কি ভূমিকাটা পালন করে? তারা কি ভূমিকা পালন করতে বলে, আমাদের ক্লাবের যে সকল সদস্য এবং সদস্যা যারা রয়েছেন, তারা সত্যি কথা বলতে খুবই অ্যাক্টিভ এবং মানুষের সাথে ও মানুষের পাশে থেকে কিভাবে একটি পূজা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটি আমরা সবসময় আমাদের দৃষ্টিতে রাখি, যাতে কোনো রকম কারোর কোনো অসুবিধা না হয়। ভিড় হলেও আমরা নিজেরা যারা রয়েছি স্বেচ্ছাসেবক থাকি, তারা সেই ভিড়টাকে কন্ট্রোল করি, নজরে রাখি যে কারোর অসুবিধা হচ্ছে নাকি। এবার আমরা পূজা মণ্ডপে আমরা একটা হেলথ ক্যাম্প বলতে, মানে হেলথের বিষয়টাকে মাথায় রেখে, স্বাস্থ্যের বিষয়টাকে মাথায় রেখে, যে কারোর কেউ হয়তো হঠাৎ কারোর মাথা ঘুরে গেল বা গ্যাসের জন্য হোক বা জ্বরের জন্য হোক, যাতে ফার্স্ট এডটা দেওয়া যায়। কারো কেটে গেছে, হোঁচট খেয়ে পড়ে যেতে পারে রাস্তার ধারে, মানে কোনো রকম যদি ভিড়ভাট্টার মধ্যে ঠেলাঠেলি লেগে পড়ে যায়, তাতে তার ফার্স্ট এড করার, এই জন্য আমরা এবছর এটাও আমরা রাখছি, একটা ফার্স্ট এডের ব্যবস্থা রাখছি। তো এইভাবেই আমরা চেষ্টা করি যে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আচ্ছা, তোমাদের প্রভাত সংঘ মানে পুজো করছো সেটা তো ঠিক কথা, কিন্তু সারা বছর সোশ্যাল অ্যাক্টিভিটি, মানে সামাজিক কাজে কি কাজে থাকে? সামাজিক কাজ আমাদের প্রভাত সংঘের যিনি সভাপতি ছিলেন, হারলে বিগত বেশ কয়েক মাস হলো উনি আমাদের মধ্যে আর নেই, এটি আমাদের মধ্যে খুবই দুঃখের, প্রয়াত হয়েছে। তা আমাদের সভাপতি থেকে শুরু করে আরও যারা বিভিন্ন পদে রয়েছেন এবং আমাদের ক্লাবের সদস্যরা, সবাই আমরা একটা কথা মানি এবং
এটা অনুভব করতে পারি যে আমরা শুধুমাত্র আমাদের ক্লাবটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আচ্ছা, আমরা চাই আমাদের ক্লাবটা সবার জন্য হোক। আমরা যেটুকু পারি আমরা ক্লাব সদস্যরা সবাই মিলে ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি যে আমরা সারা বছর কোনো না কোনো বিষয় নিয়ে মানুষের পাশে থাকব। আচ্ছা, আমরা সেক্ষেত্রে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন শীত বস্ত্র বিতরণ, কখনো মানে কি বলবো, পুজোর আগে পোশাক বিতরণ, এগুলো মধ্যে আমরা থাকি। আচ্ছা, এটা তো সামাজিক ব্যাপারটা গেল, এবার সাংস্কৃতিক ব্যাপারটা কি এর সঙ্গে জড়িত রয়েছে? যেমন সাংস্কৃতিক ব্যাপারটাও পুজোর দিনগুলিতে কি এরকম কোনো অনুষ্ঠান হয়? হ্যাঁ, একদম, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে। আমাদের ক্লাবের বা আমাদের সংঘের যেটা চিন্তা ভাবনা যে আমরা আমাদের পাড়ার কচি কাচাদের নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা করি, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা ফোক গানে আমরা নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা করি। আর আমরা কচি কাঁচা যেসব আমাদের শিশু শিল্পীরা আসে তারা যাতে মানে কি বলবো, এখনকার দিনে এই মোবাইল থেকে বেরিয়ে তারা যাতে এইসবের বা এইটাকে একটা প্রায়োরিটি দিয়ে চেষ্টা করে বোঝার বা এর উন্মাদনাটা বাড়ে বা তারা প্রেরণা পায়, সেই জন্য আমরা প্রতিটা বাচ্চাকে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই প্রতিটা বাচ্চাকে আমরা ছবি আঁকো কোনো না কোনো একটা মানে সে যাই হোক না কেন, ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়, তাছাড়াও আমরা যারা পার্টিসিপেট করে তাদেরকেও আমরা পুরস্কৃত করি যাতে তারা আগামী দিনে প্রেরণা পায়, তারা এই জিনিসটার মধ্যে আমি অনেক জায়গায় দেখেছি যে সেখানে পুজো প্রাঙ্গণে সেখানে একটা মঞ্চ করা হয়, মঞ্চ থাকে। তোমরা এটা কিভাবে করো? মানে পুজো মঞ্চ থাকে না আলাদাভাবে ওই পুজো প্যান্ডেলের সামনে? হ্যাঁ, আমাদের পূজা চেয়ার রেখে কিছু করো এরকম না, আমাদের পুজো মণ্ডপ যেটা হয় তার পাশে আমরা স্টেজ করি। আচ্ছা, কারণ বাচ্চারা স্টেজ পেলে খুশি হয়, বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলেও স্টেজটার প্রয়োজন হয়। স্টেজটা থাকলে মানুষ যারা দর্শকরা দেখতে আসেন তাদের ক্ষেত্রেও দেখতে সুবিধা হয়, সেই জন্য আমরা একটা স্টেজ করি, সেই স্টেজেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, তোমাদের এই যে জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজোতে এবছর মানে তোমাদের পুজো মানুষ দেখতে যাবে, দর্শনার্থীরা দেখতে যাবে, তো কোনটা তাদের কাছে বেশি আকর্ষিত মনে হবে? মানে কোনটার উপর তোমরা বেশি জোর দিচ্ছ? লাইটিং না প্রতিমা, না প্রতিমা সজ্জা, না প্যান্ডেল, মানে কোনটা সবচেয়ে আকর্ষণটা বেশি? এবার এটা একটা বড় কঠিন প্রশ্ন, কারণ আমাদের প্রভাত সংঘের, কৃষ্ণনগর প্রভাত সংঘের যে পূজা আমরা করতে চলেছি তাতে আমরা এবছরে প্যান্ডেলেরও একটা বিশেষ আকর্ষণ রেখেছি। প্যান্ডেলটা আমাদের একটু চেষ্টা করছি আমরা যাতে ভালো হয়, লোকে দেখে এসে প্যান্ডেলটা, সেই জন্য একটি বড় মাঠে প্যান্ডেলটা করা হচ্ছে। আর কৃষ্ণনগরের মানুষ তো জানেই প্রভাত সংঘ মানে সেই প্রতিমা এবং তার সাজ মানুষকে দেখতে আসতে হবে। আমি এটুকু মানে শুধু আমার ক্লাব বলে না, আমার ক্লাব বলে তো আমি বলছি, কিন্তু সাধারণভাবেও যদি চিন্তা করি, বা আমি তো যখন সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখি বা মানুষের যখন কমেন্ট দেখি, তখন বুঝতে পারি যে মানুষ আমাদের প্রভাত সংঘের মা শেরাবালিকে একটা আলাদা জায়গা দিয়েছে। তো সেই জায়গায় মা শেরাবালির সাজ এবং মা শেরাবালির প্রতিমা, এটা তো মানুষকে দেখতে আসতেই হবে। আচ্ছা, তোমাদের কি ঘট বিসর্জন হয়? হ্যাঁ, আমাদের ঘট বিসর্জনও হয়, এবং আমরা ঘট বিসর্জনে একটি বড় র্যালি করি, সেটা মানুষকে মানে আমাদের সমাজের যে সকল দিকগুলো রয়েছে সেগুলো নিয়েও সচেতনতাটাকে বাড়ানোর চেষ্টা করি, এরকম বিভিন্ন আমাদের যে ঘট বিসর্জনে। আচ্ছা, আর একটা বিষয়, তোমাদের ক্লাবটা যতদূর জানি তোমাদের ক্লাবটা হচ্ছে জলঙ্গি নদী থেকে খুব মানে কাছে, একদম কাছে। তাহলে এই যে একটা রীতি আছে জলঙ্গি নদীর পূর্ণ যে জল আনা, সেইটা কি আনতে যাওয়া হয়? হ্যাঁ, একদম। আমরা আমাদের জলঙ্গি নদীর পাশে হলেও আমরা মানে যেটা ঘটে জল আনতে যাওয়া যেটাকে বলে, সেটা আমরা একেবারে আমাদের ক্লাবের সদস্যরা যারা রয়েছে, পাড়ার
মায়েরা বোনেরা যারা আছে তারা সবাই মিলে একসাথে সারিবদ্ধ হয়ে একটা ড্রেস আপ নিয়ে আমরা খুব সুষ্ঠুভাবে এবং আনুষ্ঠানিকভাবে আমরা জল আনতে যাই, এবং আমরা 4 দিন ব্যাপী ধরে মায়ের যে আরাধনা করি, পূজা করি, সেটা একটু নিষ্ঠার সাথেই করার চেষ্টা করি সমস্ত রীতিনীতি মেনে। আচ্ছা, তোমরা এই যে ঢাকি পুজো মানেই তো একটা ঢাকের ব্যাপার চলে আসে, একদম জগদ্ধাত্রী পুজো মানে ঢাক ছাড়া অচল। হ্যাঁ, ঢাকিদের উপর কতটা গুরুত্ব দাও, মানে ওই পুজো মণ্ডপে ঢাক বাজানোর ক্ষেত্রে? ঢাক বাজানোর ক্ষেত্রে মানে আমরা ঢাকিদের দিয়ে, মানে ঢাকি ভাইরা যারা আমাদের আসে তারা প্রতি বছর আমাদের ওই একটাই গ্রুপ আসে, একই গ্রুপ আসে, আমরা এক বছর এক একটা আনি না। মানে তাদের সাথে আমাদের এমন একটা বন্ডিং হয়ে গেছে যে তারা যখন আরতি হয় বা মায়ের পুজো হয় তখন তারা দল বেঁধে এসে ঢাকের নৃত্য থেকে শুরু করে ঢাক বাজানোর যে তাদের যে কলা কৌশল সেগুলো তারা তুলে ধরে যারা পুজো দিতে আসে, এবং যারা দিনের বেলাতেও এরকম ঠাকুর দেখতে বেরোয় তারা দাঁড়িয়ে দেখে আমাদের ঢাকিদের। আচ্ছা, মায়ের ভোগ বা প্রসাদ নিয়ে কিছু বলো। মায়ের ভোগ বা প্রসাদ আমরা নবমীর দিন মায়ের ভোগ প্রসাদ আমরা আমাদের যতটা সম্ভব প্রায় 1000-1500 আমাদের কুপন ছাপানো হয়, সেটাতে আমরা মায়ের প্রসাদ বিতরণ করি। কিন্তু আমাদের মায়ের প্রসাদ বিতরণের ক্ষেত্রে কোনো কুপন সিস্টেম নেই। কুপন মানে অর্থের বিনিময়ে কোনো কুপন সিস্টেম নেই, কিন্তু এমনি কুপন আছে, আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসি, তারা এসে সংগ্রহ করে নিয়ে যায়। আচ্ছা, তোমাদের এই যে এত বছর ধরে জগদ্ধাত্রী পুজো করে আসছো, তো সবচাইতে অন্যান্য বারের তুলনায় এবছরের পুজোটা কি তোমরা মনে করছো যে অন্যান্য বারের তুলনায় এবার আরও জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে? হ্যাঁ, একদম। মানে এটা তো আমি একদম আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা গতবার মানে যেভাবে পূজা আয়োজন করেছিলাম তার থেকে এবছর আমাদের আড়ম্বর আরও বেশি, চিন্তাভাবনাও আরও বলিষ্ঠ। আর আমরা ক্লাবের পক্ষ থেকে, সংঘের পক্ষ থেকে আশাবাদী যে আমরা কৃষ্ণনগরের যারা কি বলবো, মানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে যারা আলোচনা করেন, যারা পুরস্কার বিতরণ করেন, আমরা একটা স্থান নিশ্চয়ই অধিকার করব। এই পয়েন্টটাই আমি ধরতে চাইছি। কৃষ্ণনগরে এবার স্ট্রিং নিউজ জগদ্ধাত্রী অ্যাওয়ার্ড 2025 আমরা দিতে চলেছি, এবং বড় আকারে। আচ্ছা, তো তোমার কি মনে হয় যে এবার সেরা পুরস্কার ছিনিয়ে নিতে পারবে এই কৃষ্ণনগর প্রভাত সংঘ? হ্যাঁ, একদম। কারণ হচ্ছে সেরাটা বিচার করা হয়, শুধু আমাদের বিচারকরা যাবে, পরিক্রমা করবে, দেখবে। এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকেই বলছি বা ব্যক্তিগত মতামত নিয়ে বলছি, কারণ সেরাটা তাকেই করা হয় যে প্রতিমা বা যে বারোয়ারি তার প্যান্ডেল ভালো হবে, প্রতিমা ভালো হবে, সাজ ভালো হবে। অন্তত যদি বিচারকের কাছে 5টা দিক থাকে তাতে 3টে তো তাকে ভালো হতেই হবে। তো এই জায়গাটায় আমাদের একটা, আমি মনে করব আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে বা আমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে যে আমরা পূজা মণ্ডপ থেকে শুরু করে মায়ের প্রতিমা এবং সাজে আমরা নিশ্চয়ই এগিয়ে থাকবো। আমার আত্মবিশ্বাস যে আপনাদেরকে আমরা নিশ্চয়ই, আপনাদের বিচারক যারা থাকবেন তাদের মন জয় করে আমরা পুরস্কার আপনাদের কাছ থেকে ছিনিয়ে নেব। নিরাপত্তা ব্যবস্থায় কতটা গুরুত্ব দাও? কারণ এখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। হ্যাঁ, বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে একদম নিরাপত্তা ব্যবস্থা বলতে আমরা প্রশাসনের সাথে তো সবসময় যোগাযোগ রাখি। আচ্ছা, প্রশাসনিকভাবে যেসব ক্রাইটেরিয়া থাকে সেগুলি অবশ্যই পূরণ করি। এছাড়াও নিরাপত্তার দিক থেকে আমাদের নিজেদের ক্লাব সদস্যরা ছাড়াও আমরা কিছু সিকিউরিটিও রেখে দিই, যাতে সেখানে কোনো ঝামেলা বা সেখানে কোনো বাজে পরিস্থিতি, অনেক সময় ফায়ার সেফটি থাকে, সিসিটিভি ক্যামেরা আমাদের লাগানো থাকে, ফায়ার সেফটিরও ব্যাপার যেটা রয়েছে সেটাও আমরা রাখি। আচ্ছা প্রকাশ, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। তোমাদের এই যে মা শেরাবালি কৃষ্ণনগর প্রভাত সংঘের যে জগদ্ধাত্রী পুজো, এই যে আমাদের যে দর্শকরা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন বা লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও যারা দেখবেন, তো তাদের উদ্দেশ্যে সারা বাংলার মানুষকে
কি বার্তা দেবে কৃষ্ণনগরে তোমাদের এই জগদ্ধাত্রী পুজোর যে কৃষ্ণনগর প্রভাত সংঘের জগদ্ধাত্রী পুজো নিয়ে একটু ক্যামেরার দিকে তাকিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা তোমার বার্তা, তারপরে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। প্রকাশ। স্টিং নিউজের সমস্ত দর্শক যারা আছেন এবং যারা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো শহর থেকে শুরু করে জেলা তথা রাজ্যবাসীর যে সকল মানুষরা আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসেন, সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো একটা ঐতিহ্য, একটা আবেগ। আপনারা আসুন। কৃষ্ণনগর প্রভাত সংঘের যে পূজা 4 দিন ব্যাপী মায়ের আরাধনা, 4 দিন ব্যাপী যে পূজা অনুষ্ঠান, যে মহামিলন উৎসব, আপনারা অংশগ্রহণ করুন, আপনারা দেখুন। এবং আমাদের যে মায়ের নিরঞ্জন এবং আমাদের মায়ের নিরঞ্জনের আগে যে ঘট ভাসান, এটি একটি বিশেষ দিক বা মানে দৃষ্টি আকর্ষণ করার মতো দিক। আমি সবার কাছেই অনুরোধ করব যে আপনারা আসুন, আমাদের পূজাকে 4 দিন ব্যাপী যে আমাদের পূজা, 4 দিন আপনারা আমাদের সাথে আনন্দে মেতে থাকুন। আর সমস্ত প্রশাসনিক দিক থেকে এবং সচেতনতার দিক থেকে আমরা চেষ্টা করব যে আমরা সর্বদা সংঘের পক্ষ থেকে আপনাদের সাথে থাকব। এবং স্টিং নিউজের যে সকল কার্যকর্তারা রয়েছেন এবং দর্শকরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের জগদ্ধাত্রী পুজোর আহ্বান জানাচ্ছি। সকলে আসুন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনছিলেন কৃষ্ণনগর প্রভাত সংঘের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি ও আগামী ভাবনা, এই আলোচনায় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ দাস এবং তিনি এই যে কৃষ্ণনগর প্রভাত সংঘ, সেই প্রভাত সংঘের আবার সহ সভাপতি। এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন। আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।